তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না, কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না? আমি সেটাই করব ঠিক করেছি। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষীরের পুতুল। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলের ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকড়াখানায় নবদ বাজল। রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভিঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পড়ে রাজদরবারে নেমে গেলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল, রানী উঠে বসল। এদিকে দেখলেন, ওদিকে দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথায় গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা ফেলে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাহী শান্তি, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাহী শান্তির হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী, যুবরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো, আর তোর মা যুবরানীকেও কাটবো। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমুখে হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে যুবরানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। যুবরানীর চোখের জল, গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পরিস, এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিল রাজার জন্য গেঁথেছিল, তুই এই হার কোথা পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন, রাজপথে কুড়িয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছে। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি, আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিল, রাজা মহাশয়, মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা, আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিথ্যে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি?
এক মুঠো খেতে পায়, এক পাশে শুধু পড়ে থাকে। তবু বছর গেলে রাজার দেখা পায়। তুই আমার তাও ঘোচালি? ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এই জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? 10 মাস চুপ করে থাক, সবাই জানো বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেড়ে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি করে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী স্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালনকে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব। এতদিনে সে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হবে। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালাই বাঁচি নেই, পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে। রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারি নে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালাই মরি, পরের ছেলে মলো বাঁচলো তার খবর রাখি। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরল, যাই নিয়ে আসি। রাত ভরে ছোট রানী 8 গাছা চুড়ি, 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বললেন। রাজা মুখ আঁধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলে একা রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল, রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটলো। 5 মাসে যুবরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললেন, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এই কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও, এখনই সরু চালের ভাত, 50 ব্যঞ্জন, সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদেয় করো। মন্ত্রী বানরকে বিদেয় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না, রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আজ তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত, 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে 16 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে যুবরানী বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো, 16 মোহর বিদায় পেলে। যুবরানী নিয়ে এলেন, এসে দেখলেন নতুন ঘর, ঘরে চাল নতুন, চালের খড় নতুন, মেঝেই নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন।
বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বললে, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললে, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয়ে কব। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান, খড়ের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে, মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো, তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাই, তবে মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়ো রানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। নমস্কার।